চাচা মামারা মামি চাচিরা যারাই আসুন ভোট যারে দেন কোনো আপত্তি নাই, কিন্তু দুইটা কথা কয়ে ভুইনা যায়। এই যে বুড়ের নামে আয়া হারিয়া যে রাজনীতি করতেছে আইনার লগে মিছা প্রতিশ্রুতি দিয়ে হারিয়া, তাহলে এটা কি ঠিক করতেছে? ঠিক করতেছে না। তাহলে বুড়ের আগে আরেকবার 5 বছর আগে ভোট দিছুন, দেওয়ার পরে তা কি করছে আইনারে দেম দেম কয়ে কয়ে একদম 5 বছর গেছে। এখন আয়া কইতেছে আর একটা সুযোগ দেন, আইনারা লাগে কি না করতাম, আইনারা আমি অরুণই দেম, আইনারা আমি অমুক দেম, আইনারা আমি অধিকার দেম, আইনারা আমি রোজগার দেম। আইরে কত জাতের মানে বাড়িতে আয়া একদম এই সবকিছু আইনারা দেয়া দিতেছে, কিন্তু পাইছুন কয়জনে? পাইছুন পাইছুন না। তাহলে এবারের সংগ্রাম জাতির সংগ্রাম, এইবারের সংগ্রাম নিজের অধিকারের সংগ্রাম, এইবারের সংগ্রাম দেশ বাঁচানোর সংগ্রাম, এইবারের সংগ্রাম রোজগারের সংগ্রাম। তাহলে আন্য সংগ্রামটা কোন কেন লাগিয়া করবেন? যে নিজের অধিকারের লাগিয়া। তাহলে নিজের অধিকারটা কিভাবে সাব্যস্ত করবেন? নিজের বিবেক দিয়া, নিজের সুস্থ সবল মন দিয়া, নিজের আবেগ দিয়া একবার চিন্তা করিয়া ভাবুন যে ভোটটা কারে দিলে এই দেশের উপকার হইব, গাঁয়ের উপকার হইব, রাজ্যের উপকার হইব, এই দেশের জাতির উপকার হইব। তাহলে এরকম একটা নেতার আইনে ভোট দেন যে আইনের যে অধিকারটা এটা সাব্যস্ত হইব। তাহলে আমরা এরকম একজন নেতারে ভোট দেন যে এই দিল্লি গিয়ে আমরার বিষয়ে কথা দুইটা কইতারে, আমরার প্রবলেমটা কি, আমরা সমস্যাটা কি, এই দুইটা কথা যদি দিল্লির মাঝে না পৌঁছাইতে পারে, এরকম নেতারে আমরা ভোটটা দেন কি লইয়া? হ্যাঁ, সারা জীবনটা বইরা শুনে আইতাছি যারই নেতা বানায় দেই তারাই কালি খ হিন্দু মুসলিম কয়ে আইরা এটা খাইতে না, অমুক খাইতে না, এটাই জবর করতে না, এইটা রাজনীতি, এইটা ফসা রাজনীতি আর দেখবার ইচ্ছা হয় না। এইবারে সংগ্রাম নিজের অধিকারের সংগ্রাম, এইবারে ভোট দিবান নিজের মন পছন্দ একজন নেতা দেখিয়া, যাতে আইনের দুটা কথা গিয়ারা এই দিল্লি পার্লামেন্টের মধ্যে যাতে দুইটা কথা উত্থাপন করতে পারে, এরকম একটা নেতারা দেখে ভোট দেন। আইনারা বিরুদ্ধে সাহসী দল দেখা, সাহসী নেতা দেখা, কিন্তু এত বছর ধরে বিভিন্ন দলরে আমরা ভোট দিতাছি, বিভিন্ন রকম সমস্যা পড়তাছি, কিন্তু আমরা সমস্যা সমাধান না, বরং সমস্যা আমরা বাড়তেই আছে। বিদেশি সমস্যা, ডিবাটারের সমস্যা, হ্যাঁ, ইন্ডিয়া ইন্ডিয়া বাল্য বিবাহ সমস্যা, ইন্ডিয়া বিনা অন্যায় এনকাউন্টার করে দেওয়া সমস্যা, আইরে সমস্যা খালি এক দলে করছে না। এই যে 60-65 বছর যে রাজত্ব করছে, তারা কি 1 নম্বর আসামের সমস্যাটা কি করছে? যে ডিভোটারের সমস্যাটা, এই ডিভোটারের সমস্যা আনছে কে? কংগ্রেস সরকারে আনছে। এই যে আজে বাজে ঝাড়ি ধরে মরে এনকাউন্টার করে দিছে, অমুকানো গিয়া তমুকানো গিয়া উচ্ছেদ করে দিছে, উচ্ছেদ করার নামে মানুষকে কতটা হারাহাস্তি করছে, কে করছে? এইসব সরকারে করছে না? সরকারে করছে। সরকারে কিছুগুলা কাম সুন্দর করছে, আবার কিছুগুলা কাম রাইজ বিরোধী করছে, যেটা মানসিক। আমরা চাই সুন্দর একটা সরকার, যারা আমরা রাইজের কথা বুঝে, যারা আমরা নগাঁও লোকসভার মধ্যে বিভিন্ন প্রার্থী আছে, যেরকম কংগ্রেসের আছে, ইউডিএফ এর আছে, আবার বিজেপির আছে, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রার্থী আছে। তাহলে আমরা একটা কথাই চিন্তা করবাম, যাতে যে আমরা জাতি হিসাবে যে দুইটা কথা কইতে পারবো তারে ভোট দেন। কথা হচ্ছে এটা যে আমারে 500 টাকা দিছে, 1000 টাকা দিছে, আমারে একটা ঘর দিব, আমার একটা গাড়ি দিব। তাহলে এই লোভে যদি আন্যা ভোট দেন, তাহলে আন্যা হয়েছেন একটা দেশদ্রোহী মানুষ। আন্যা এটার আন্যার দেশদ্রোহী করবো, কারণ আন্যার অধিকার আন্যা দেশের বিপক্ষে কিছু। তাহলে আন্যের ভোট দিবেন আন্যা সুস্থ বিভাগে, তাহলে হ্যাঁ আন্যা একটা সুস্থ একটা জ্ঞানী মানুষ। আর আন্যে যদি দুইটা ফাঁসটিয়া পান খায়া পাতা খায়া কাঠ বিড়ি খায়া যদি আন্যা গিয়া এই দুইজনের কথা শুনে গিয়ে ভোট দিয়ে হালান, তাহলে আন্যা কিরকম একটা এই দেশের নাগরিক? তাহলে নিজের অধিকার যদি নিজে সাব্যস্ত না করতে পারুন, তাহলে কে করে দিব? তাহলে আমরা এইবার এরকম একটা উপযুক্ত প্রার্থীকে ভোট দিব, যেই প্রার্থীকা আমরা মিয়া মানুষের দুইটা কথা কইতে পারে। তাহলে আন্যা চিন্তা করুন, এই যে এতগুলা প্রার্থীর ভিতরে কয়টা প্রার্থী মেয়া আছে? কয়টা প্রার্থী মেয়া আছে? আর এই প্রার্থীরা মেয়ার সমস্ত ঘটনা, যেগুলো প্রবলেম সমস্যা আছে, যে প্রার্থীটা আমরা বুঝতে পারে, সেই প্রার্থীটারে আমরা ভোট দেন। ভোট দিয়ে আমরা দিল্লি পাঠাইয়াম, যাতে আমরা সমস্যাটা যাতে হেন কইতে পারে যে
আমরা সমষ্টির মধ্যে এরকম এরকম সমস্যা, ঠিক কিনা? 65%, 68% মুসলমান ভোটার। তাহলে মুসলমান ভোটারের মধ্যে এই মুসলমান ভোটার এত এত মুসলমান ভোটার থাকার পরেও অন্য অন্য দলে কি করছে, এই সংখ্যালঘু প্রার্থী দিছে না, দিছে অন্য প্রার্থী। তাহলে এত যে এলাকার মধ্যে যার যে ধর্মের মানুষের যে ভোট বেশি তাই সেই সাপেক্ষে নেতা দেওয়া বা প্রার্থী দেওয়া দরকার, কিন্তু কংগ্রেসও দিছে না, বিজেপিও দিছে না। যদি দিত তাহলে আমরার হইয়া দুইটা কথা হইলেও কইতো, জাতির প্রতি মহাব্বত রেখে দুইটা কথা হইলেও কইতো। কিন্তু আমরা দেখতে পাইছি যে মেয়া অঞ্চলের মধ্যে মেয়া প্রার্থী নাই, আছে নাই। তাহলে আমরার মনের কথা বুঝবো কেডা? অন্য মানুষের জীবনে বুঝবো? এটা কোনো সময় বিশ্বাস করুন না। তাহলে যদি আজকে একটা মেয়া প্রার্থী দেবো বিজেপি দলেতে, অবশ্যই আমরা ভোট দিতাম। বা এই কংগ্রেসের একটা প্রার্থী দিত মেয়া মানুষের থেকে, তাহলে আমরা অবশ্যই দুইটা কথা পার্লামেন্টের মধ্যে শুনতাম, মনের শান্তি দিতাম যে আমরা দুইটা কথা ওই পার্লামেন্টের মধ্যে উত্থাপন করছে। তাহলে এই যে এরকম প্রার্থী আছে, তাহলে এত এত প্রার্থী তো আমরা বহুত বছর ধরে আমরা ভোট দিয়েছি, আমরা ভোট দিছি না? রাজেন গোহাই আছেন, রাজেন গোহাই কি আমরা ভোট দিছিলাম না? তাহলে আমরার বিষয়ে কি কাম করছে? আমরার বিষয়ে লইয়া কি কয়টা করছে? কিছু করছে? করতে পারছে না। তাহলে এইবারের ভোট দেম আমরা একজন ছোটবেলা থেকে লুঙ্গি পইরা টুপি পইরা শ্যান হইছে তারে ভোট, যাতে উনা গেহাইরা যাতে এই পার্লামেন্টের মধ্যে দুইটা কথা বুক ফুলায় কইতারে যে, আর উনি হইছে একজন মিয়া, মিয়াই হইয়া মিয়ার কথা দরদ যদি না বুঝে তাহলে বুঝবো কার? অবশ্যই আমরা আশা করি উনা যাতে মেয়ার সমস্যাটা কি আসামের মধ্যে মেয়া একজন দুজন না, তাহলে পুরা সমষ্টির মধ্যে মেয়া আছে। তাহলে এবারের ভোটটা কিন্তু এবারে ভোটটা সবাই দিবেন জাতির খাতিরে, এইবারে ভোটটা দিবেন জাতির খাতিরে, একটা জাতির খাতিরে। আমরা যাতে কোনো সময় তুচ্ছ তাচ্ছল্য না হয়, আমরা বহুত বছর ধরে তুচ্ছ তাচ্ছল্য আইতাছি সবার আঙ্গের মধ্যে, কিন্তু এইবার আমরা তুচ্ছ তাচ্ছল্য এবার চাই না। আমরা জাতির মধ্যে আমরা এমপি রাখতে চাই, আমরা এমএলএ রাখতে চাই, আমরা মেম্বার রাখতে চাই, প্রেসিডেন্ট রাখতে, সব রাখতে চাই আমরা জাতির মধ্যে। কারণ আমরার ভোট আছে, আমরার ভোট আছে, আমরার প্রার্থী আছে, আমরার মানুষ আছে। আমরার মানুষ তো আরেক মানুষের আমরা কিলিগিয়া ভোট দেহারিয়া হেলফুন্ডিতি করবার লাগে তারারে রাখতাম। হ্যাঁ, আমরার দুইটা কথা বুঝলে আমরার মানুষে যাতে বুঝিয়া দুইটা কথা এই বিভিন্ন দেশের মধ্যে যাতে ছড়াই দিতে পারে যে আমরা সমস্যাটা কি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের বিভাগে নিজের আবেগে নিজে বুঝা নিজের ভোটটা দান করবেন। অবশ্যই এনারা বুঝতে পারছেন, সবাই বিবেক দিয়ে